হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরও ভালো রাখার জন্য আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 499টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ITI পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? তো তোমরা এই পদগুলিতে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে তোমরা কিভাবে এখানে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা বেতন কত পাবে এবং শিক্ষাগত যোগ্যতার ডিটেলস, ঠিক আছে? তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের পক্ষ থেকে সমস্ত পুরনো এবং নতুন দর্শকদের এই চ্যানেলের মেম্বারশিপ প্রোগ্রামে স্বাগতম জানাই। তো বন্ধুরা, কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। এই মেম্বারশিপ প্রোগ্রামের মাধ্যমে তোমরা আমাদের চ্যানেলে জয়েন করতে পারো এবং আমাদেরকে সাপোর্ট করতে পারো এবং এই সাপোর্টের মাধ্যমে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো এবং এখানে থাকবে পার্টসের মধ্যে মেম্বার অনলি ভিডিও, যেগুলো কেবলমাত্র মেম্বাররাই দেখতে পারবে। আপাতত আমাদের দুই ধরনের মেম্বারশিপ আছে। প্রথম মেম্বারশিপ হলো এক্সপ্লোরার মেম্বারশিপ, দ্বিতীয় লেভেলের মেম্বারশিপ হলো অ্যাডভেঞ্চারার মেম্বারশিপ। এই দুই মেম্বারশিপের কন্ট্রিবিউশন অ্যামাউন্ট খুবই স্বল্প এবং তোমরা জয়েন করতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 14টি বিভিন্ন ধরনের পদ নিয়ে আলোচনা করব, যেখানে 499 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং এখানে বেতন হবে ম্যাক্সিমাম মাসে 1,07,000 টাকা অবধি, ঠিক আছে? তো এখানে যে নিয়োগ প্রক্রিয়া আছে সেখানে থাকবে পরীক্ষা এবং ইন্টারভিউ, ঠিক আছে? 14টি বিভিন্ন যে পদ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যানেজার পদ, টিচার পদ, টেকনিশিয়ান পদ, ঠিক আছে, অফিসার পদ এবং অপারেটর পদ, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই বাকি অংশটা দেখার জন্য খুবই আগ্রহী হচ্ছে, তাই না? তো চলো দেখা যাক ডিটেলসে এবার। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এর নোটিফিকেশন নম্বর হচ্ছে WBPDCL/recruitment/2025/06, ঠিক আছে? তো এখানে প্রথম যে পদটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে, প্রবেশনার। এখানে বেতন হবে 56,100 থেকে 1,60,500 টাকা অবধি, ঠিক আছে? তো এখানে মেকানিক্যাল শাখাতে আছে 48টি, ইলেকট্রিক্যাল শাখাতে আছে 37টি, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশন শাখাতে আছে 37টি, ঠিক আছে? এবং এই পদে আবেদন করতে গেলে BE অথবা বিটেক থাকতে হবে অথবা ইন্টিগ্রেটেড এমটেক, ডুয়াল ডিগ্রি থাকতে হবে, এমটেক প্রোগ্রাম, BSc বিটেক ল্যাটারাল এন্ট্রি, মেকানিক্যাল, পাওয়ার পয়েন্ট ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, যেটা UGC অ্যাপ্রুভড এবং অথবা IIT বা NIT থেকে থাকতে হবে, ঠিক আছে? 4 বছরের ফুল টাইম ডিগ্রি থাকতে হবে এই পদে আবেদন করতে গেলে করেসপন্ডিং শাখা থেকে, ঠিক আছে? পরের যে পদটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ক্যাটাগরিতে প্রবেশনার, ঠিক আছে? এখানেও বেতন হবে 56,100 থেকে 1,60,500 টাকা, ঠিক আছে? এখানে আছে 9টি ভ্যাকেন্সি। এখানেও 4 বছরের ফুল টাইম BE বিটেক অথবা ইন্টিগ্রেটেড এমটেক, ডুয়াল ডিগ্রি বিটেক এমটেক, BSc বিটেক থ্রু ল্যাটারাল এন্ট্রি হলে চলবে, ঠিক আছে? পরের পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A। এখানেও বেতন একই রকম আছে, 17টি ভ্যাকেন্সি। এখানে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, তার সঙ্গে 2 বছরের MBA থাকতে হবে অথবা MHRM 2 বছরের ফুল টাইম কোর্স থাকতে হবে, উইথ স্পেশালাইজেশন থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট, IR, HR অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা 2 বছরের স্পেশালাইজেশন থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট, IR, HR কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? পরের পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT। এগুলো সব প্রফেশনাল, ঠিক আছে? 19টা ভ্যাকেন্সি আছে। এখানে 4 বছরের ফুল টাইম BE বিটেক থাকতে হবে অথবা ইন্টিগ্রেটেড এমটেক, ডুয়াল ডিগ্রি বিটেক এমটেক, BSc বিটেক থ্রু ল্যাটারাল এন্ট্রি থাকতে হবে, ঠিক আছে? পরের পদটা হচ্ছে সেফটি অফিসার। এখানেও বেতন হবে একই রকম, আছে 2টি ভ্যাকেন্সি। এখানে যে কোনো শাখাতে গ্রাজুয়েট হতে হবে, ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে, গভর্নমেন্ট প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অথবা যেটা AICT দ্বারা স্বীকৃত, তার সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন সুপারভাইজারি ম্যানেজারিয়াল পজিশনে, ঠিক আছে? অথবা থাকতে হবে অনার্স গ্রাজুয়েট ইন ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে? এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা থাকতে হবে ডিপ্লোমা যে কোনো ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে? এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেফটি প্রোডাকশন মেনটেন্যান্স ডিপার্টমেন্টে, ঠিক আছে?
পরের পদটা হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার। এখানে বেতন হবে 36,800 থেকে 1,06,700 টাকা। ঠিক আছে, মেকানিক্যালে আছে 14টি, ইলেকট্রিক্যালে আছে 6টি। ঠিক আছে, আবেদন করতে গেলে ফুল টাইম ডিপ্লোমা অথবা ডিপ্লোমা থ্রু ল্যাটারাল এন্ট্রি মেকানিক্যাল সাবজেক্টে থাকতে হবে। ঠিক আছে, পরের পদটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, বেতন 36,500 থেকে 800 থেকে 1,06,700 টাকা আছে। 18টি ভ্যাকেন্সি। এখানে ফুল টাইম ডিপ্লোমা অথবা ডিপ্লোমা থ্রু ল্যাটারাল এন্ট্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ঠিক আছে, পরের পদটা হচ্ছে কেমিস্ট প্রফেশনাল। এখানেও বেতন 36,800 থেকে 1,06,700 টাকা। ভ্যাকেন্সি আছে 24টি। এখানে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি থাকতে হবে। ঠিক আছে, পরের পদটা হচ্ছে ড্রাফটসম্যান। এখানে বেতন হবে 23,400 থেকে 63,900 টাকা। 2টি ভ্যাকেন্সি আছে। এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশে থাকতে হবে, তার সঙ্গে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে 2 বছরের। ঠিক আছে, ইন ড্রাফটসম্যান সিভিল মেকানিক্যাল কোনো আইটিআই থেকে। ঠিক আছে, পরের পদটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ। ঠিক আছে, বেতন হবে 29,000 থেকে 84,500 টাকা। 40টি ভ্যাকেন্সি আছে। স্নাতক হতে হবে যে কোনো শাখায়, 50% এগ্রিগেটে মার্ক পেতে হবে অথবা অনার্স গ্রাজুয়েট হতে হবে যে কোনো শাখাতে। ঠিক আছে, পরের পদটা হচ্ছে অপারেটর টেকনিশিয়ান প্রফেশনাল। বেতন হবে 23,400 থেকে 68,900 টাকা। ফিটারে আছে 140টি, ইলেকট্রিশিয়ানে আছে 7টি। ঠিক আছে, এখানে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে 2 বছরের ট্রেড সার্টিফিকেট। ঠিক আছে, অথবা বিটি। ঠিক আছে, ওই 6 মাসের স্পেশাল মডিউল, 6 মাসের অ্যাডভান্স মডিউল কোনো আইটিআই বা এনসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, করসপন্ডিং ট্রেডে। ঠিক আছে, পরের পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল। এখানে সংস্কৃতে আছে 2টি, এডুকেশনে আছে 1টি, ইংলিশে আছে 4টি, বায়োলজিতে আছে 2টি, ম্যাথামেটিক্সে আছে 3টি, হিস্ট্রিতে আছে 2টি, ফিজিক্যাল এডুকেশনে আছে 1টি, বাংলাতে আছে 2টি, জিওগ্রাফিতে আছে 1টি, ফিজিক্সে আছে 1টি, কেমিস্ট্রিতে আছে 3টি, ফিলোজফিতে আছে 1টি। ঠিক আছে, তো এখানে যে কোনো শাখায় স্নাতক হতে হবে অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টে এবং মিনিমাম 50% মার্ক পেয়ে থাকতে হবে রেসপেক্টিভ লেভেলে। ঠিক আছে, ফিজিক্যাল এডুকেশনে ছাড়া এবং ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্টে এবং 50% মার্ক পেয়ে থাকতে হবে। তার সঙ্গে থাকতে হবে বিএড, 2টি ক্ষেত্রে কিন্তু বিএড থাকতে হবে। ঠিক আছে, অথবা থাকতে হবে 5 বছরের বিপিএড এবং মিনিমাম 50% মার্ক পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এখানে বেসিক পে হবে 39,900 থেকে 1,02,800 টাকা। যারা অনার্স গ্রাজুয়েট এবং যারা পোস্ট গ্রাজুয়েট তাদের ক্ষেত্রে বেতন হবে 42,600 থেকে 1,09,800 টাকা। ঠিক আছে, শেষ যে পদটা সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। ঠিক আছে, এখানে বেতন হবে 32,100 থেকে 82,900 টাকা। 2টি ভ্যাকেন্সি আছে। এখানে আবেদন করতে গেলে স্নাতক হতে হবে লাইব্রেরি সায়েন্সে। ঠিক আছে, তো এখানে বেসিক পে ছাড়া তোমরা পাবে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্স, ইলেকট্রিসিটি অ্যালাওয়েন্স, ফিল্ড কম্পেনসেটরি অ্যালাওয়েন্স। ঠিক আছে, এলটিসি, এইচটিসি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট। ঠিক আছে, মেডিকেল ট্রিটমেন্ট নিজের এবং ডিপেন্ডেন্টের এবং অন্যান্য যা বেনিফিট যেগুলো আছে। ঠিক আছে, এজ লিমিট দেখো 32 বছর হতে হবে 1/9/2025 তারিখে জেনারেল ক্যাটাগরির জন্য। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য যারা সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় হবে। ঠিক আছে, এবারে দেখো বিভিন্ন পদের ক্ষেত্রে যে ডিটেল ব্রেকডাউন বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে সেটা এই টেবিলে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাওয়ার স্টেশন, এখানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে টোটাল আছে 37টি, তার মধ্যে আছে 9টি জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, 6টি আছে জেনারেল ক্যাটাগরি ইসি, 1টি আছে জেনারেল ক্যাটাগরি পিডব্লিউবিডি, ইডব্লিউএস 3টি, ইডব্লিউএস ইসি আছে 1টি, এসসি 6টি, এসসি ইসি 3টি, এসটি 2টি। ঠিক আছে, ওবিসি এ 3টি, ওবিসি এ ইসি 1টি, ওবিসি বি 1টি, ওবিসি বি ইসি 1টি। ঠিক আছে, এবং বাকি ব্রেকডাউনগুলো এই টেবিলে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। ঠিক আছে, এবারে দেখো এই টেবিলে ফাংশনাল সুইটেবল ক্যাটাগরি ফর পিডব্লিউবিডি। ঠিক আছে, তোমরা যে ক্যাটাগরিতে আছো এই টেবিল থেকে দেখে নাও ডিটেলসে। ঠিক আছে, তো যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে সংশ্লিষ্ট ক্যাটাগরি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে শংসাপত্র নিয়ে জমা দিতে হবে। যারা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ইন্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল স্পোর্টস গেমসে পার্টিসিপেট করেছে তারা ওই ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান ফি আছে যেটা হচ্ছে 1,000 টাকা এবং এই ফিটা জেনারেল, ইডব্লিউএস, ওবিসি প্রার্থীদের দিতে হবে এবং যারা
সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে, যেমন SC ST EC PWD, তারা এই ফিটা এক্সেম্পটেড, তাদেরকে দিতে হবে না, ঠিক আছে। অবশ্যই ফি পেমেন্ট করার পরে তোমরা তার রিসিপ্ট নিয়ে নেবে, যেটা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে। এবং এই ফিটা তোমাদেরকে কেবলমাত্র অনলাইনেই দিতে হবে, ঠিক আছে। তো এখানে আবেদন করা শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের 22 তারিখ থেকে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে অক্টোবরের 13 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তো তোমরা যাবে www.wbpdcl.co.in, ওখানে গিয়ে যাবে তোমরা ক্যারিয়ার সেকশানে, এবং তারপরে তোমাদেরকে রেজিস্টার করতে হবে, এবং তারপরে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। অবশ্যই অনলাইন আবেদন করার পর তোমরা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট করে নেবে, হার্ড কপি নিজেদের কাছে রাখবে, ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে। এবারে দেখো সিলেকশন প্রসেস। এখানে টেস্ট অফ ভার্নাকুলার বাংলা নেপালি সেখানে থাকবে 10 মার্ক, ঠিক আছে। তার মধ্যে 4 মার্ক থাকবে সেকশনাল কাট অফ, ঠিক আছে, আন্ডার সেকশন পার্ট ওয়াইজ কোয়ালিফাইং মার্কস। ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে বাংলা নেপালি যারা আছে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, PS, HRNA, IT, সেফটি অফিসার, এদের ক্ষেত্রে হবে কম্পিউটার বেস টেস্ট, ঠিক আছে। এবং এখানে যারা কোয়ালিফাই করবে তাদেরকে 1:3 অনুপাতে রাখা হবে ইন্টারভিউতে, ঠিক আছে। তো এই কম্পিউটার বেস টেস্টে থাকবে 100 মার্ক, ঠিক আছে। ওয়েটেজ হচ্ছে 70%, মানে যা তোমরা পাবে তার 70% নেওয়া হবে। এবং এই পার্সোনাল ইন্টারভিউতে থাকবে 100 মার্ক, আর ওয়েটেজ থাকবে 30 মার্ক, ঠিক আছে। তো টোটাল 200 মার্ক এবং 100% ওয়েটেজ, ঠিক আছে। তো CBT থেকে 70% ওয়েটেজ, পার্সোনাল ইন্টারভিউ থেকে 30% ওয়েটেজ, ঠিক আছে। তো এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে কলকাতাতে, ঠিক আছে। এবং ONM সুপারভাইজার, SAE সিভিল, কেমিস্ট, ড্রাফটসম্যান, অপারেটর, টেকনিশিয়ান, লাইব্রেরিয়ান, এই পদের ক্ষেত্রেও CBT টেস্ট হবে, এবং ওয়েটেজ একই রকম, পার্সোনাল ইন্টারভিউ এবং CBT টেস্টে, ঠিক আছে। এখানেও পার্সোনাল ইন্টারভিউ হবে কলকাতাতে। অফিস এক্সিকিউটিভ, এখানে তো কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে। এখানে কম্পিউটার বেস টেস্ট হবে 100 মার্ক, সেখানে থাকবে 60% ওয়েটেজ। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 100 মার্কের 30% ওয়েটেজ। পার্সোনাল ইন্টারভিউ 100 মার্কের 10% ওয়েটেজ, ঠিক আছে। এবং এখানেও পার্সোনাল ইন্টারভিউ হবে কলকাতাতে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে CBT টেস্ট হবে, ঠিক আছে। এবং CBT টেস্টে ওয়েটেজ থাকবে 60%। ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট 100 মার্কের, ওয়েটেজ থাকবে 20%। পার্সোনাল ইন্টারভিউ থাকবে 100 মার্কের, ওয়েটেজ থাকবে 20%, ঠিক আছে। এবং এখানেও পার্সোনাল ইন্টারভিউ হবে কলকাতাতে, ঠিক আছে। এবার দেখো CBTর কি স্ট্রাকচার। এখানে জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। টোটাল মার্ক আছে 20টি কোশ্চেন। টেকনিক্যাল প্রফেশনাল নলেজ রিলেটেড কোশ্চেন 70টি কোশ্চেন 70 মার্কের। বাংলা নেপালি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি 10টি কোশ্চেন 10 মার্কের। টোটাল সময় থাকবে 120 মিনিট, কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। এবারে দেখো কীভাবে আবেদন করবে। আগেই বলেছি তোমরা যাবে www.wbpdcl.co.in, ওখানে গিয়ে যাবে তোমরা ক্যারিয়ার সেকশনে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে অক্টোবরের 13 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। অনলাইন আবেদন করার আগে তোমাদের থাকতে হবে, অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে থাকতে হবে ফটোগ্রাফ, ঠিক আছে, এবং সিগনেচার কালো কালিতে, ঠিক আছে। এবং অন্যান্য সব ডকুমেন্টস, যেমন মার্কশিট, ঠিক আছে, সার্টিফিকেটস, কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এবং অন্যান্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এইসবগুলো দিতে হবে, ঠিক আছে। এবং তারপরে ফি পেমেন্ট করতে হবে, তারপরে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো দেখো ফটোগ্রাফের সাইজ হতে হবে ম্যাক্সিমাম 50 থেকে 60 KB, সিগনেচার 50 থেকে 60 KB, ঠিক আছে। ডকুমেন্টস তোমাদেরকে ম্যাক্সিমাম সাইজ হতে হবে 300 KB, এবং PDF, JPG ফরম্যাটে তোমরা আপলোড করতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে CBT টেস্টের কল লেটার, অ্যাডমিট কার্ড পরীক্ষার 7 দিন আগে ইস্যু করা হবে, এবং কল লেটার তোমাদেরকে পাঠানো হবে ইমেল এবং SMS এর মাধ্যমে, ঠিক আছে। এবং তোমাদেরকে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এবারে দেখো এখানে কোথায় কোথায় পরীক্ষা হবে। এখানে 8টি সেন্টার আছে: আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, এবং তাদের করেসপন্ডিং কোডও আছে, ঠিক আছে। তো এই তাছাড়া আছে কলকাতা, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর, শালবনী, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, মহিষাদল, শিলিগুড়ি, সুরি, ঠিক আছে। এবং করেসপন্ডিং সিরিয়াল নম্বরও আছে, ঠিক আছে। তো তোমরা যখন অনলাইন ফিল আপ করবে, তোমাদের যে শহর তার নাম দিতে পারে, বা কাছাকাছি যে সবথেকে কাছাকাছি শহর সেন্টার তার নাম দিতে পারো, ঠিক আছে।
তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই নির্দিষ্ট নাম্বারে ফোন করতে পারো, যেটা হচ্ছে 7996157222, অথবা তোমরা ইমেল করতে পারো wbpdclrecruitment@wbpdcl.co.in। ঠিক আছে, যারা স্ক্রাইব নিয়ে পরীক্ষা দিতে চাও তাদের ক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে। ঠিক আছে, এবং লেটার অফ আন্ডারটেকিং স্ক্রাইবের ক্ষেত্রে দিতে হবে ফিল আপ করে। ঠিক আছে, এবং এটা কন্ট্রাক্টর এমডি অফিসারদের এই ফর্মটা সাইন করে ইস্যু করতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।